শক্তিশালী করার জাস্ট কয়েকটা উপায় বলছি শুনুন। সর্বপ্রথম রুটিন মাফিক চলার চেষ্টা করুন, নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করুন। যে যা বলছে আপনি সবটা কেন মেনে নিচ্ছেন? নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করার চেষ্টা করুন যে আসলে এই কাজটা করা ঠিক হবে কিনা। হ্যাঁ, সবাই বলছে আপনি শুনতে পারেন, কিন্তু শেষ সিদ্ধান্ত নেবেন আপনি। নাম্বার 2, স্মার্ট হওয়ার চেষ্টা করুন। নিজেকে এতটাও দুর্বল করে তুলবেন না, নিজেকে এতটাও অসহায় করে তুলবেন না যে যা খুশি বলছে আপনি সবটাই চুপচাপ মেনে নিচ্ছেন। বন্ধু, চুপ থাকার মেনে নেওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। একটা সময় দেখবেন আপনার উপর দিয়ে মারিয়ে চলে যাবে, তাই মাঝে মধ্যে ফুঁস করতেও হয়, বুঝিয়ে দিতেও হয় যে আসলে আপনিও বলতে পারেন, তবে সব ক্ষেত্রে নয়, সবার সব কথার উত্তর দেবেন না। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্বপ্ন দেখুন। হ্যাঁ, আবারও বলছি, একটা সময় আপনি স্বপ্ন দেখতেন কেউ একজন ঠকিয়ে গেছে, কেউ একজন কষ্ট দিয়ে গেছে, আর এখন আপনি স্বপ্ন দেখাই ভুলে গেছেন। এখন আপনি অতীতের এইসব স্মৃতিগুলো আঁকড়ে পড়ে আছেন, হা হুতাশ করছেন, চোখের জল ফেলছেন, না ভাই ভুল করছেন। আবারও স্বপ্ন দেখুন, নিজেকে মোটিভেট করুন আর সামনের দিকে এগিয়ে যান। জয় আপনার হবেই হবে, আমি তো বলছি আপনি ঠিক পারবেন। স্বপ্ন দেখুন, ভালো কিছু অ্যাচিভের স্বপ্ন দেখুন, আমি পারবো। নিজেকে মোটিভেট করুন, বলতে থাকুন আমি পারবই, তবেই দেখবেন আপনি পারবেন। আপনি যদি কোনো কাজ করার আগেই ভয় পেয়ে যান, আমি একা পারবো এত বড় কঠিন কাজ, এই সমস্যা আমি একা পারবো সমাধান করতে, এইভাবে যদি ভয় পেয়ে যান তাহলে বলবো আপনি দুর্বল। দুর্বল মানুষ কোনোদিনও সফল হতে পারে না। চলে যান আপনি। ভাই, সাহস অর্জন করুন। ভাই, যদি ভয় পেতেই হয়, ভয় পান অন্যায় কাজ করতে, ভয় পান মিথ্যে কথা বলতে, অন্যায়কে ভয় পান। আপনি ভালো কাজ করবেন, আপনি মোটিভেট করবেন নিজেকে, আপনি অপরের ভালো করবেন, এতে ভয় পাওয়ার কি আছে ভাই? ভাই, লোককে তো বলবেই, সে আপনি যেখানে যান না কেন। আপনি অফিসে যান, সেখানে কিছুজন সমালোচক থাকবে। আপনি ব্যবসায় যান, সেখানে দেখবেন কিছুজন থাকবে, 2-4 জন আপনার সমালোচনা করবে। বাড়ির মধ্যেও দেখবেন 2-1 জন থাকবে যারা আপনাকে পছন্দ করবে না। আশেপাশে দেখবেন পাড়া প্রতিবেশীর মধ্য থেকেও 2-1 জন থাকবে, কম করে 2-1 জন থাকবে যারা আপনার সমালোচনা করবে। তো এসব শুনে মন খারাপ করলে চলবে ভাই? নিজেকে মোটিভেট করুন, পজিটিভ চিন্তা করুন, আমি পারবো। চেষ্টা তো করুন ভাই, অপরের উপর নির্ভর না হয়ে নিজের ওপর নির্ভর হন। নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করুন, নিজে ট্রাই করুন। কারোর হাত ধরে উপরে ওঠার চেষ্টা করবেন না বন্ধু। একটা সময় দেখবেন এই নির্ভরশীলতাই আপনার বিপদ ডেকে আনবে। এই বারবার যখন আপনি হাত ধরে উপরে ওঠার চেষ্টা করবেন, একটা সময় সেই মানুষটা যখন হাতটা ছেড়ে দেবে, আপনি দুম করে নিচে পড়ে যাবেন, না নিচে দাঁড়াতে পারছেন না এগোতে পারছেন। তাই নিজের চেষ্টা করুন, নিজের পায়ে দাঁড়াবার, নিজের থেকে কিছু করার। হ্যাঁ, সে হয়তো ফল পেতে দেরি হবে, আপনি বারবার ব্যর্থ হবেন, অসফল হবেন, পারবেন না, আবারও চেষ্টা করবেন, আবারও পড়ে যাবেন, তবুও দেখবেন একটা সময় আপনি ঠিক পারবেন।